হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো ইউটিউবে প্রচুর বিভিন্ন ধরনের ভিডিও আসছে রিনিট নিয়ে। বহু স্টুডেন্ট বা গার্জিয়ান তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে রিনিট ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, মানে কাদের কাদের রিনিট হবে বা রিনিট যদি হয়ও তাহলে কারা কারা সেই পরীক্ষায় সুযোগ পাবে, এ ব্যাপারে কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে সবার মধ্যে। তো সেই কারণে তোমাদের সেই যে কনফিউশন সেটাকে দূর করবার জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি। তোমরা অনেকেই হয়তো জানো যে নিট 2025-এ যে ধরনের কোশ্চেন পেপার এসছে তাতে কিন্তু স্টুডেন্টরা এমনি মনমরা হয়ে বসে রয়েছে। খুব একটা ভালো এক্সাম অনেকেরই হয়নি। দুটো জায়গায় মধ্যপ্রদেশে এবং মাদ্রাজে কিন্তু স্টুডেন্টরা এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে পারেনি, কারেন্ট ছিল না। তুমুল ঝড় বৃষ্টির জন্য পাওয়ার কাট হয়ে যায়। এক জায়গাতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পুরো ফুল অন্ধকার ছিল। একটা মোমবাতির মৃদু আলোয় স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারেনি। মাদ্রাজে তো একদম তোমার স্কুলের মধ্যেই জল ঢুকে গিয়ে স্টুডেন্টদের অন্য ঘরে ট্রান্সফার করতে হচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে পরীক্ষা তারা দিতে পারেনি। তারপরে তারা যথারীতি এনটিএকে অফিসিয়ালি মেল করেছে, তাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেছে। কোনোভাবেই এনটিএ কোনো রকম রিপ্লাই দেয়নি বা তাদের সহযোগিতা করেনি। এরপর কোনো রকম রিপ্লাই না পেয়ে এনটিএর তরফ থেকে স্টুডেন্টরা কী করলো, হাইকোর্টে গেল। তো মধ্যপ্রদেশ হাইকোর্ট প্রথমত স্টে অর্ডার দিল নিট রেজাল্ট আউটের ওপর। এর পরে পরে মাদ্রাজ হাইকোর্টও কিন্তু নিট রেজাল্টের ওপরে স্টে দিল। তারপরে মধ্যপ্রদেশ হাইকোর্ট যেটা বলল যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় রেজাল্ট চাইলে এনটিএ বার করতে পারে, কিন্তু মধ্যপ্রদেশের যে ইন্দোরের সেন্টার সেইখানে কিন্তু রেজাল্ট বার করা যাবে না, যদিও এটা প্র্যাকটিক্যালি পসিবলই নয়। এর কারণ গোটা ভারতবর্ষের রেজাল্ট যদি বেরিয়ে যায়, মধ্যপ্রদেশের ইন্দোরের স্টুডেন্টদের যদি রেজাল্ট পরে বেরোয়, তাহলে কিন্তু গোটা রেজাল্টের ওপর তার প্রভাব পড়ে যাবে। সেই কারণেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো এরপরে আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই 22 তারিখে একটা ডেট ছিল, সেই ডেটে মধ্যপ্রদেশের যে হাইকোর্ট সেখানে বলেছে যে এনটিএ একটা স্পেশাল কমিটি তৈরি করছে। সেই কমিটি কি করবে, স্টুডেন্টদের প্রবলেমের কথা শুনবে এবং তারপর তারা ডিসিশন নেবে যে নতুন করে যে অ্যাফেক্টেড স্টুডেন্ট মধ্যপ্রদেশ বলো মাদ্রাজ বলো তাদের ক্ষেত্রে রিনিট করবে নাকি তাদেরকে গ্রেস মার্কিং দেবে। এইটা নিয়ে কিন্তু এনটিএ ডিসিশন নেবে কমিটি। এইবার আমার বক্তব্য, নিট 2024-এ তোমরা দেখেছো এনটিএ অন্যায়ভাবে গ্রেস মার্ক দিয়ে স্টুডেন্টদের সঙ্গে ছেলে খেলা করেছে। 100, 150, 200 নম্বর গ্রেস মার্ক। তো এই যে নিট এক্সাম 2025-এর যা কোশ্চেন পেপার, সেখানে 1-2 নম্বর গ্রেস মার্ক দেওয়া মানে বিরাট ব্যাপার। তো আমার যেটা ধারণা, এনটিএ কিন্তু সবার জন্য নতুন করে পরীক্ষা না করে আবার এই গ্রেস মার্কের পথে হাঁটবে, এবং গ্রেস মার্কের পথে যদি হাঁটে তাহলে কিন্তু সর্বনাশ। এবং এর পেছনে আমার ধারণা কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। এর কারণ দেখো, একটা জিনিস, যে কোনো একটা সেন্টারে কিন্তু পাওয়ার ব্যাকআপ রাখাটা জরুরি ছিল। ইচ্ছা করে এনটিএ এমন করেনি তো যে সমস্ত স্টুডেন্টদের সুবিধা পাওয়াতে হবে তাদেরকে ইন্দোরের সেন্টারগুলোতে এবং মাদ্রাজের কিছু সেন্টারে বসিয়ে দিয়ে তাদেরকে গ্রেস মার্কিং দিয়ে তাদের নাম্বার প্রচুর বাড়িয়ে দেওয়া হবে। এনটিএ কিন্তু তারিখের পর তারিখ নিয়ে যাচ্ছে, নেক্সট হিয়ারিং 26 তারিখ। এনটিএর পক্ষ থেকে কিন্তু সদার্থক কোনো স্টেপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো মধ্যপ্রদেশ যে হাইকোর্ট সেখানে কিন্তু 26 তারিখে হিয়ারিং আছে। তো 26 তারিখেই কিন্তু এনটিএ সেখানে অফিসিয়ালি বলবে যে তারা নতুন করে রিনিট নেবে নাকি গ্রেস মার্কিং দেবে। যদি গ্রেস মার্কিংয়ের পথে এনটিএ হাঁট, তো সেই নিয়মটাই তো ফালতু। তো সেই নিয়মটাকেই সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে মেডিকেলের ক্ষেত্রে এটা পসিবল নয়। তার মানে এবার বুঝে নাও, দুটো রাস্তা কিন্তু এনটিএর জন্য খোলা রয়েছে। একটা হচ্ছে যত অ্যাফেক্টেড স্টুডেন্ট রয়েছে তাদের নতুন করে রিনিট করিয়ে তাদের সঙ্গে একসঙ্গে গোটা ভারতবর্ষের রেজাল্ট বার করা, এবং গ্রেস মার্কিংয়ের পথে যদি এনটিএ হাঁটে তাহলে কিন্তু 100% ধরে নেব আমরা যে ভেতরে কিন্তু কোনো বড় ঘোটালা কিন্তু রয়েছে। তো এইটা আরেকটা জিনিস আমি যেটা ক্লিয়ার করতে চাইছি যে রিনিট যে কথাটা উঠছে বিভিন্ন মহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তোমরা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, রিনিট শুধুমাত্র হবে যে সমস্ত অ্যাফেক্টেড স্টুডেন্ট তাদের। নিট 2024 সালে তোমরা জানো 1568 জনের যে নতুন করে রিনিট হয়েছিল, সেই রকমই তোমার ইন্দোরের কিছু সেন্টার এবং মাদ্রাজের কিছু সেন্টারে যারা যারা পরীক্ষা দিতে পারেনি, যাদের যাদের পরীক্ষা দিতে অসুবিধা হয়েছে, এছাড়াও ভারতবর্ষের অন্য কোনো জায়গায় যদি এই ধরনের কোনো কিছু ঘটে থাকে তাদের ক্ষেত্রে রিনিট হবে, অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু নয়। খুব ভালো করে এটা বুঝে নাও, সর্বভারতীয় রিনিট কিন্তু নতুন করে হবে না।
যাদের ক্ষেত্রে প্রবলেম হয়েছে, যারা যারা প্রবলেমে পড়েছে, পরীক্ষা দিতে পারেনি, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই রিনিট হবে, অথবা তাদেরকে গ্রেস মার্কিং দিয়ে রেজাল্ট আউট করবে। কিন্তু যদি গ্রেস মার্কিংয়ের পথে হাঁটে তাহলে কিন্তু জেনে নিতে হবে যে এর মধ্যে কিন্তু গভীর ঘোটালা জড়িয়ে রয়েছে। কেননা গ্রেস মার্কিং কাকে কত দেবে, কিভাবে দেবে, তার কোনো সুনির্দিষ্টকে নিয়ম সেটা কিন্তু এই মুহূর্তে নেই। যাই হোক, 26 তারিখে মধ্যপ্রদেশ হাইকোর্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে, সেখানে কি পাওয়া যায় তোমাদের অবশ্যই আপডেট দেবো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।